কে না চায় দীর্ঘদিন সুস্থ ও সক্রিয়ভাবে বেঁচে থাকতে? জিন আমাদের আয়ুর কিছু অংশ নির্ধারণ করলেও আসল নিয়ন্ত্রণ থাকে আমাদের প্রতিদিনের জীবনযাপন আর অভ্যাসে। গবেষণা বলছে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করলেই আমাদের আয়ু ও জীবনমান অনেকাংশে উন্নত হতে পারে। চলুন জেনে নিই দীর্ঘজীবন ও সুস্থতার 8টি কার্যকর সূত্র। প্রতিদিন নতুন কিছু শিখুন। নতুন কিছু শেখা আমাদের মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি করে নিউরোপ্লাস্টিসিটি বাড়ায়। ভাষা শেখা, সেলাই, কোডিং বা যে কোনো সৃজনশীল কাজ আপনার মস্তিষ্ককে রাখবে তরতাজা। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন। মানসিক সুস্থতার জন্য সামাজিক সংযোগ খুব জরুরি। পরিবার, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন, খুদে বার্তা পাঠান, ফোন করুন, গল্প করুন। নতুন মানুষের সঙ্গেও পরিচিত হন। প্রতিদিন হাঁটুন। খাওয়ার আধা ঘন্টার মধ্যে 15 মিনিট হাঁটা ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে। সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট হাঁটার অভ্যাস হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি কমায়। ছোট ছোট কিছু অভ্যাস করুন। ডান হাতে অভ্যস্ত হলে মাঝে মাঝে বা হাতে কাজ করুন। উল্টো হাঁটুন, চোখ বুজে কিছু করার চেষ্টা করুন। এইসব ছোট ছোট পরিবর্তন মস্তিষ্ককে সজাগ রাখে। কম খাওয়া ভালো। গবেষণায় দেখা গেছে স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10% কম ক্যালোরি গ্রহণে আয়ু বাড়ে। অতিরিক্ত ক্যালোরি শরীরে রোগের ঝুঁকি বাড়ায়। তাই ঘরে তৈরি মৌসুমী ও টাটকা খাবারে অভ্যস্ত হন। প্রতিদিন গ্রিন টি, চা, কফি, সঠিক পরিমাণে চা বা কফি খাওয়া টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ ও আলঝেইমার্সের ঝুঁকি কমায়। দিনে সর্বোচ্চ 4 কাপ পর্যন্ত উপকারী। ইতিবাচক জীবনযাপন। মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ইতিবাচক মনোভাব জীবনকে শুধু আনন্দদায়কই নয়, দীর্ঘতর করে। ইতিবাচক মানুষের তুলনায় নেতিবাচক মানুষের অল্প বয়সে মারা যাওয়ার ঝুঁকি 42% বেশি। বেশি বাদাম খান। বাদামে রয়েছে ভিটামিন ই, B6, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিছু ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। সপ্তাহে অন্তত 3 দিন বাদাম খেতেই হবে। দীর্ঘজীবন কেবল ভাগ্যের বিষয় নয়, এটি আপনার প্রতিদিনের সিদ্ধান্তে নির্ভর করে। নতুন কিছু শিখুন, হাঁটুন, সম্পর্ক রাখুন, ইতিবাচক থাকুন। এই ছোট ছোট অভ্যাসই পারে আপনাকে দীর্ঘ ও সুস্থ জীবন উপহার দিতে।